চাঁপা ফুল গাছটায় রোজ একটু জল দিও, তাহলেই আমার কথা মনে পড়বে। ওই গাছটা ভালো থাকলে জানবে আমিও ভালো আছি। ইতি তোমার মেয়ে, আনলাকি মেয়ের মতো। বিটিয়া! अंकल বলছি আয়ুষ কুমারের স্টুডিওটা কোন দিকে? হিরো আয়ুষ কুমারের বাড়ি বা স্টুডিও কোথায়? পাগল নাকি, আমি কি করে জানবো? ইস, কেন যে তখন ভালো করে বাড়ির ঠিকানাটা লিখে নিলাম না। এখন যদি আমাকে কেউ না বলে তাহলে কি করে যাব আয়ুষের কাছে? ওই একজন দিদি আসছে, দিদিকে জিজ্ঞেস করি। দিদি, ও দিদি, একটু শুনবেন? হ্যাঁ বলুন। কি বলছি, এই আয়ুষ কুমারের স্টুডিওটা কোথায় জানেন? মানে আয়ুষ কোথায় অ্যাক্টিং করে, আমাকে ওর সাথে দেখা করতে বলেছিল। ও বলেছিল শহরে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে লোকে। আমাকে তো বলে দেবে না কোথায় থাকে? আপনার বোধহয় আমার কথা বিশ্বাস করছে না। আমার কাছে ওর অটোগ্রাফ আছে, ও নিজে আমাকে দিয়েছিল। ও আমাকে বলেছিল এসে ওর সাথে দেখা করতে। দেখুন। আচ্ছা, আপনাকে যখন অটোগ্রাফ দিয়েছে, এত কথা হয়েছে, ফোন নাম্বারটা নেননি? ফোনে কথা বলে নিন না। আমার কি মনে হয় জানিস তো, মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে। পুলিশকে বলে দেবো? থাক, আপনাদের কোনো হেল্প লাগবে না। দেখা হলো যে শিহরণ আর শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ আজ শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমান যেন মল্লারে বাজে, অভিসারিকার মেঘদূত। অচেনা স্টেশন, চোখ দিয়ে ছুঁই, চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। দেবযানী, দেবযানী, বলো। মধু কোথায়? কেন, কি হয়েছে? আগে তোমার মেয়েকে এখানে ডাকো। এরপর কি ওর জন্য আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ডাকছি, কিন্তু কি হয়েছে তা তো বলবে। এটা একটা ফিল্মের ম্যাগাজিন, এই ম্যাগাজিনে তোমার মেয়ের ছবি বেরিয়েছে। দেখো, দেখে চোখ সার্থক করো, দেখো। আয়ুষ কুমারের সঙ্গে এমন ভাবে ছবি তুলেছে যে
কাল আমাকে ফোন করে জানালো। আমি তো সুকুমারকে দিয়ে ম্যাগাজিনটা কিনতে পাঠিয়েছিলাম। তোমাদের ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে এখন এই ছবি মানে কি দাঁড়ায়? আমি তো তোমাকে অনেকদিন আগেই বলেছি মধু এখন বিয়ে করতে চায় না। তুমি তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়েকে মাথায় চড়িয়েছো। তুমি বলে দিয়েছো মানে এখন বিয়ে করবে না, আর তার বদলে এইসব খুশনষ্টি করে বাড়াবে, আর সেসব ছবি খবরের কাগজে বেরোবে। এ দুটো এক। শোনো, মেয়ে বড় হয়েছে, ওর তো একটা নিজের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ও যদি রাজদীপকে বিয়ে করতে না চায় তাহলে কি করে জোর করি বলো তো? দেবযানী, আজ বছর 5 ধরে এটাই ঠিক ছিল যে রাজদীপ ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে আসলে ওর সঙ্গেই ওর বিয়ে হবে। দুটো পরিবারে এতদিন ধরে তো সেভাবেই কথাবার্তা হয়ে এসেছে। আর রাজদীপ তো নেক্সট উইকে ফিরছে। এখন তোদের বিয়ে নিয়ে কথা হবে, আর এই সময় এইরকম একটা ছবি। মধু, মধু, আমি তোমাকে ডাকছি। যখন প্রথম অফারটা পেলো, আমি তোমাকে বই বই করে বারণ করেছিলাম যে মেয়েকে ওই ওয়ার্ল্ডে যেতে দিও না। তখন তুমি বললে একটা পুরো অফার পেয়েছে, করুক, শখ হয়েছে। তারপর ওখান থেকে আর বেরোতে পারলো? হ্যাঁ, এই ম্যাগাজিনে তোমার একটা ছবি বেরিয়েছে, দেখেছো? আর তুমি একটা এমন ছেলের সঙ্গে নিজেকে জড়িয়েছো যাদের নামে 3 জেনারেশন ধরে নানা গসিপ শুনে আসছি আমরা। এই সব ছেলে আজ এ মেয়েকে কথা দেয় তো কাল ও মেয়েকে। মধু, আমি তোমাকে বলছি তোমার সারা জীবন নষ্ট হয়ে যাবে। এখনো বলছি ফিরে এসো। ওই পরিবার, ওই ছেলে কোনোটাই আমার পছন্দ নয়। তাছাড়া ওই ফ্যামিলিটা 3 জেনারেশন ধরে ফিল্ম ওয়ার্ল্ডে বিলং করে। ওদের আর আমাদের ব্যাকগ্রাউন্ড টোটালি আলাদা। ওদের সঙ্গে আমাদের কখনো মিলবে না মধু, মিলতে পারে না। আর তোমাকে আমরা এত লেখাপড়া শিখিয়েছি কি এই কাজ করার জন্য মধু? হ্যাঁ, চুপ করে থাকলে হবে না মধু, জবাব দাও। আমি চাই না তুমি ওর সঙ্গে মেলামেশা করো। অনেক দিন ধরে নানাভাবে অনেক কথা আমার কানে আসছে। আর আজকে আমি নিজের চোখে ছবিটা দেখেছি। তোমাকে সরে আসতে হবে মধু। আমার পক্ষে তা সম্ভব নয় বাপি। আমি আয়ুষকে কথা দিয়েছি, আর আয়ুষ আমাকে। কিসের কথা? কিসের কথা? এইসব ছেলেদের কথার কোনো দাম আছে? গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকরা। মধু, আমার কথা শোনো, তুমি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে না, পারবে না মধু। আর তাছাড়া শোনো, তোমাদের কাছে আমরা মুখ দেখাবো বলো? উত্তর দাও। আমি তো আগেই বললাম বাপি, আমার পক্ষে আর ব্যাক আউট করা সম্ভব নয়। মধু, যদি তাই হয় তাহলে তোমাকে আমি একটা কথা বলতে পারি। কথাটা আমি তোমাকে আগেও বলেছি, ব্যাপারটাকে আর ফেলে রেখো না। দেখো, কাগজে এসব উল্টোপাল্টা ছবি বেরোচ্ছে, রিপোর্টাররা তোমাকে নিয়ে আজে বাজে কথা লিখছে, এটা তো তোমার ইমেজের পক্ষেও খারাপ, তাই না? শোনো, তুমি যদি মনে করো যে তুমি আর ফিরতে পারবে না, ওকেই বিয়ে করবে, তাহলে তাহলে আমি বলবো তুমি আর দেরি করো না, এ সমস্ত গসিপ পেপার বন্ধ হোক। শোনো দেবযানী, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি ওই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে হয় তাহলে আমি এ বিয়েতে নেই। তোমার আমার বন্ধু, তার সঙ্গে ব্যাপারটা আমি বুঝে নেব। কিন্তু তোমাকে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা একা করতে হবে। আর একটা কথা, ইন ফিউচার তোমার মেয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু এই বাড়িতে আয়ুষ কুমারের কোনো জায়গা হবে না। আর মধু, তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডে ঢুকে গিয়ে কি করে যে এরকম ভেসে গেলে আমি তো বুঝতে পারলাম না। যার জন্য রাজদীপের মতো একটা ছেলেকে উপেক্ষা করতে তোমার 1 মিনিট লাগলো না মধু? কোনো বিবেক, কোনো সততা, কোনো আদর্শ কিচ্ছু নেই তোমার মধ্যে মধু, কিচ্ছু না, কিচ্ছু না। যা বললাম সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করো। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি ওই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে হয় তাহলে আমি এ বিয়েতে নেই। আর একটা কথা, ইন ফিউচার
তোমার মেয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, কিন্তু এই বাড়িতে আয়ুষ কুমারের কোনো জায়গা হবে না। চোখের তারা তুই, চলো 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 পাল্টা